খবরে আসব। আপনাদেরকে মনে করিয়ে দিই, গতকাল অমিত শাহ চলে যাওয়ার পর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিজেপির অনুপম হাজরা তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে চিঠি দিয়ে। এই অনুপম হাজরা এ রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিলেন, সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছিলেন চোর মুক্ত বিজেপি গড়তে হবে। তারপরে তার পদ নেই, কিন্তু আজকে কি বললেন তিনি? আজকে বললেন তিনি হিমালয়ে চলে যাচ্ছেন। হ্যাঁ, পদ হারিয়ে হিমালয়ে? কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। হারিয়ে যাবেন নাকি ইন্দ্রজিৎ, অনুপম হাজরা? দেখো একদমই অনুপম হাজরা আজকে বোলপুর কোর্টে তার একটি মামলা ছিল, রাজনৈতিক মামলা ছিল, এবং সেই মামলা জামিন নিতে এসেছিলেন। এবং তাকে যখন আমরা প্রথমে যখন কোর্টে ঢোকেন তাকে তখন যখন জিজ্ঞাসা করি তখন তিনি কিন্তু কোনো উত্তর দেয়নি। তিনি শুধুমাত্র ফ্লাইং কিস দিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে চলে গেছিলেন। যদিও বেরিয়ে আসার সময় তাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হলো কি বলবেন, তিনি আর কোনোই কথা বলতে চাননি। তিনি শুধু একটাই কথা বলেছেন, তিনি 2 দিনের জন্য হিমালয়ে চলে যাচ্ছেন এবং 2 দিন তিনি হিমালয়ে থাকবেন, তারপরে তিনি ফিরে এসে 3 দিনের দিন কথা হবে। অর্থাৎ পরিষ্কার করে তিনি কিছুই বললেন না। তারপরে জানতে চাইলেন দাদা হিমালয়ের কোথায় যাচ্ছেন, মানে আপনি কি মাউন্টেনিং এ যাচ্ছেন না, মানে পাহাড় চড়তে যাচ্ছেন না, হিমালয় জয় করতে যাচ্ছেন না, অন্য কোথাও বেড়াতে যাচ্ছেন? একদমই হিমালয়ে তিনি কি জন্য যাচ্ছেন সেটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদিও তিনি কোনো কথারই উত্তর দেননি। তিনি শুধু একদম হিমালয়ে যাচ্ছেন এইটুকুই বলেছেন এবং তিনি পরিষ্কার করে কিছুই বলেননি কেন যাবেন, কি জন্য যাবেন, কি করছেন ওখানে গিয়ে। তিনি বলেছেন 2 দিন তিনি হিমালয়ে থাকবেন এবং 3 দিনের দিন তিনি ফিরে এসে কথা বলবেন। অর্থাৎ কিছু একটা তো নিশ্চয়ই হচ্ছে যে 3 দিন পর তিনি কথা বলবেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। অর্থাৎ আগামীকাল এবং পরশু অর্থাৎ 2 দিন এবং তারপরের দিন অর্থাৎ 3 দিনের দিন তিনি হয়তো ফিরে আসবেন এবং ফিরে এসে হয়তো কোনো বার্তা দেবেন। আমরা এমনকি তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি তৃণমূলে ফিরবেন বা ঘর বাপাসি করবেন, সেই নিয়েও তিনি কোনো কথা বলেননি। তিনি কিন্তু একদম হেসে উড়িয়ে দিয়ে সরাসরি গাড়ি করে বেরিয়ে গেছেন। এরকম কিন্তু সাম্প্রতিক সময়ে সাংবাদিকতার জীবনে দেখিনি যে কেউ পদ হারিয়েছেন হিমালয়ে চলে গেছেন। কি বললেন দেখুন। আমি এখন 2 দিনের জন্য হিমালয়ে যাচ্ছি, হিমালয় থেকে ফিরে আসি, 3য় দিনের দিন কথা হবে। সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চুপ্পি পুরো একদম। আর অনুপম হাজরা অপসারণকালকে তারপরে ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশ্চয়ই আমরা হিমালয়ের পরেও একটা পোস্ট পাবো। আজকে তিনি লিখেছেন কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। এটা কি তাকে বলা হয়েছে ওপর মহল থেকে? সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন পদ থেকে সরাবার ঠিক 3 ঘন্টার মধ্যেই একথা লিখে বসলেন। নতুন করে জল্পনা শুরু হলো। পার্টির সিদ্ধান্ত আমাকে সরিয়ে দিচ্ছে এক সময়, তো পার্টির পরিবর্তন হতেই থাকে। যেটা ঠিক মনে করেছেন কেন্দ্রের লোকেরা সেটা করেছেন, কিছু বলার নেই। পার্টি যেটা ঠিক মনে করেছে এটা সর্বভারতীয় সিদ্ধান্ত, আমাদের কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়ায় আগেও বলছেন উনি ওনার বক্তব্য বলতে পারেন, কিন্তু পার্টি যেটা ডিসিশন নিচ্ছে ওটা সবার জন্য।